মিষ্টি আলুর পরোটা কার কার পছন্দ? আমার তো মিষ্টি আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে, এজন্য আজকে বানাবো। আর দুপুরের জন্য রান্না করব লাউ দিয়ে ডাল। এই জন্য লাউটা আগে ধুয়ে একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধ বসায় দিব, লাউটা যাতে ভালো করে সিদ্ধ হয়। পরিমাণ মতো লবণ দিয়ে লাউটা সেদ্ধ করে নেব। আর এদিকে আমি মিষ্টি আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে আলুটা একদম মেখে নিব, যাতে আলুতে কোনো গুটি গুটি কিংবা আস্ত কোনো অংশ না থাকে আলুতে। এজন্য একদম ভালোভাবে মথে নিতে হবে আলুটা। আর যেহেতু মিষ্টি আলু, এমনিতেও মিষ্টি আলু একটু মিষ্টি থাকে, আর অল্প চিনি অ্যাড করে দিব, তাহলে স্বাদটা খুবই ভালো আসবে খেতে। এটাতে হচ্ছে যারা চিনি অ্যাড করতে না চায় না করবে। আর একটু লবণ অ্যাড করে নেব। আর এবার দিয়ে দিচ্ছি একটু আটা, অন্য কেউ ময়দা দিয়েও করে। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরা তো যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে। অল্প একটু তেল দিয়ে দিব, না দিলেও চলে। এই যে এখন সবগুলো উপকরণ একদম ভালো করে মিক্সড করে নেব। আর পরোটা বানানোর জন্য উপযোগী ডো তৈরি করে নেব। আর এদিকে কিন্তু লাউটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আজকের লাউটা যদিও সেদ্ধ হতে একটু সময় বেশি লেগেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব ডাল। ডালটা কিন্তু সবসময় লাউটা সেদ্ধ হওয়ার পরেই দিতে হয়, না হলে দেখা যায় ডালটা একদম গলে যায়, তখন খেতে ভালো লাগে না। ডালটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা তেমন বেশি কিছু মশলা লাগে না এই লাউয়ের ডালটা রান্না করতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইদিকে কিন্তু মিষ্টি আলুর পরোটা বানানো প্রায় শেষ। খালা আমাকে মিষ্টি আলুর পরোটাগুলো বানিয়ে দিচ্ছিল। আজকে সকালের নাস্তায় আমরা মিষ্টি আলুর পরোটা খাবো। আর আমার মায়ের হাতের মিষ্টি আলুর পরোটা বানানোটা এত মজা হয়, কিন্তু আমি বানালে কোনো সময় এত মজা হয় না। আর এইদিকে ডালটাতে একটু দিয়ে দেব হালকা জিরে গুঁড়ো। এখন ডালটা বাগার দিব, একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু তেজপাতা। তেজপাতা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। যারা পছন্দ করে তারা দিবে, যারা পছন্দ করে না তারা না দিবে না। আর দিয়ে দিচ্ছি রসুন। আর দিয়ে দিব পেঁয়াজ। তো সবগুলা একদম কড়া করে ভাজতে হবে, কারণ বাগার কিংবা ফোড়ন যেটাই দেওয়া হয় সেটা একটু পোড়া পোড়া হলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও মজা হয়। এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে। আর কচুর লতি নিয়েছি, এটা আজকে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। ডাল রান্না হয়ে গেছে আমার। আর পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। আজকে আমি একটা ভুল করেছি, এটা আটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এজন্য ওই রকম সফটটা হয় না। আর এই চিংড়ি মাছগুলো নিয়েছি, ভাজি করব। চিংড়ি মাছ ভাজি তো আমার খুবই পছন্দ। অনেকে চিংড়ি মাছ অনেকভাবে খায় ভাজি, কিন্তু আজকে একদম দেশীয় স্টাইলে ভাজিটা করব, এটা আমার খুবই পছন্দ। একসাথে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে আর হলুদ লবণ মরিচ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিব। এইটা চিংড়ি মাছটা আর পেঁয়াজটা এক সমানভাবেই ভাজাটা হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে একদম বেশি ভাজা না হয়ে যায়। তা পেঁয়াজটা যদি বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম মাছের ফ্লেভার আর পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না, কারণ পেঁয়াজের স্বাদটা একটু পুড়া পুড়া হয়ে যাবে, তখন খেতে একটু তেতো ভাব লাগবে। এই জন্য মাছ আর পেঁয়াজের ভাজাটা একটু ব্যালেন্স করতে হবে আর কি। এই তো।